আমরা যখন দেশের বাইরে যাই বা দেশে থাকি আমাদের একটা কমন একটা ধারণা বা একটা কথা আসে যে বাংলাদেশের সব কিছুতেই ভেজাল, সব কিছুতেই খারাপ, এবং আমরা কিন্তু দুর্নীতিতে অনেক খারাপ অবস্থায় আছি, তাই না? অনেক দুর্নীতি, এবং আমরা বলেছি কি সব কিছুতে এই শাক সবজি যেটাই খাই না কেন আমরা কিন্তু বাংলাদেশি পণ্যের উপরে ট্রাস্ট হারাই ফেলতেছি। কেন? কারণ আমরা এতদিন ধরে খুবই শর্ট সাইটেড ছিলাম। তবে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই কিছু বছর ধরে আস্তে আস্তে এমন ভালো ভালো অনেক উদ্যোক্তা আসছে যারা কিনা লং সাইড, মানে তারা অনেক লং রান চিন্তা করতে পারে। এখন একটা সময় চলে এসেছে যেখানে এই জেনারেশনকে, আমাদের এই মানুষদেরকে যারা কনজিউমার, তাদেরকে আর ঠকানো যাবে না। তারা অনেক বেশি, এখন ইনফরমেশনটা এতটা রেডিলি অ্যাভেলেবল, তারাই জিততে পারবে এই জেনারেশনে যারা ভেজাল ছাড়া কোনো কিছু করছে। অর্থাৎ এমন কিছু জিনিস প্রোভাইড করতেছে যেখানে এটা কাস্টমার যেন জিতে। ভালো প্রোডাক্টস, ভালো সার্ভিস যদি আমরা দিতে পারি, আমি মনে করি বাংলাদেশে আমাদের যারা উদ্যোক্তা প্রচুর পরিমাণে ট্যালেন্টেড, তারা তাদের প্রোডাক্টস এবং সার্ভিসেস দিয়ে শেষ করতে পারবে না। এবং এইটা আমাদের সময়ের হাতে বেশি নাই, আমাদের আর 15টা বছর আছে। এই 15 বছরের মধ্যে আমরা যদি এর মধ্যে এই ইউথদেরকে ফ্যাসিলিটেশন দেওয়া যায়, ঠিকমতো প্রপারলি গাইড করা হয়, তাহলে বিলিভ মি আমরা কিন্তু সাউথ কোরিয়া বলেন, অন্য অন্য দেশ বলেন, অন্য দেশের মধ্যে আমাদের অনেক হিউজ পটেনশিয়াল আছে গ্লোবালি অনেক ভালো করার।